হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আজ শেয়ার করব আমার প্রি বার্থডে সেলিব্রেশন মোমেন্ট। যেহেতু আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ছত্তিশগড় থাকি, তাই বার্থডেতে মা বাবার সাথে সেলিব্রেট করা হয় না। আর 25 ডিসেম্বরের জন্য যখন কলকাতা এসেছি, তখন মা বলল একটা ছোটখাটো করে প্রি বার্থডে সেলিব্রেশন করবে। আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, সবাই প্রায় চলেই এসেছে। মা, কাকিমা, বৌদিরা সবাই রান্না করছে। এদিকে আমার ভাইজি বেলুন ফোলাচ্ছে ডেকোরেশনের জন্য। এরপর আমাকে বাপি, মা আর পিসি আশীর্বাদ করে নিচ্ছে। সেদিনকার অনুষ্ঠানটা ছিল দুপুরে, যেহেতু এখানকার টেম্পারেচার ভীষণ কম, সন্ধ্যের টাইমে বেশি ঠান্ডা, তাই দুপুরের টাইমটাই ছিল বেস্ট। সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল ঘরোয়াভাবে, সমস্ত কাজিন, সিস্টার, ব্রাদারদের বলা হয়েছিল আর কিছু রিলেটিভ ছিল। তখন আমি ছোট ছিলাম, তখন আমার প্রত্যেকটা বার্থডে এইরকম এক্সাইটেড নিয়ে থাকতাম আর ভীষণ এনজয় করতাম। আর এখন বিয়ে হওয়ার পর হাজবেন্ড ওখানে আমার বার্থডে সেলিব্রেট করে। তবে ছোটবেলার মোমেন্টগুলো আমি খুব মিস করি। তবে সত্যি কথা বলতে আজকের দিনে এই স্পেশাল মোমেন্টটা আমার ফ্যামিলির সাথে কাটিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর এই হলো আজকের আমার প্রি বার্থডের কেক। কেক দুটোর মধ্যে একটা ছিল বাটারস্কচ ফ্লেভার আর একটা ছিল চকলেট ফ্লেভার। কেক দুটোর ডিজাইন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। মা, কাকিমা, বৌদিরা সবাই মিলে গার্ডেনে রান্না করেছিল আর ঘরের ভীষণ ঠান্ডা, তাই গার্ডেনে খাওয়ার ব্যবস্থা করেছিল। রোদের মধ্যে ভালোই লাগছিল এই ঠান্ডায়। আর আমরা ছিলাম ছাদে, একটু ফটো ক্লিক করছিলাম। দেন মা ডাকলো খেতে আসার জন্য। মেনুতে ছিল 5 রকম ভাজা, ভেজ ডাল, পুঁই শাকের তরকারি, চিকেন, চাটনি, মিষ্টি, আর আমার বাপি দিয়েছিল আমাকে ডায়মন্ড রিং। আর বাকি সবার দেওয়া গিফটস আমি আমার বার্থডের পর একসাথে আনবক্সিং করব। ততদিন এগুলো প্যাকিং করাই থাক। এরপর সন্ধ্যাবেলায় মা আর আমার ছেলেকে সাথে নিয়ে একটা মেলায় যাই। বছরের শেষের মেলা প্রায় সমস্ত জায়গায় হয়। তোমরা কারা কারা মেলায় ঘুরতে ভালোবাসো? মেলার প্রতিটা জিনিস ছিল ভীষণ অ্যাট্রাকটিভ। মেলায় গেলে প্রতিটা মেয়ের একটাই লক্ষ্য থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব। সফট টয় থেকে শুরু করে কৃষ্ণনগরের মাটির পুতুল এবং আর্টিফিশিয়াল প্ল্যান্টের এতটাই দুর্দান্ত কালেকশন ছিল যে না কিনে থাকতেই পারবে না। মেলার জিনিসপত্র যেমন ছিল সুন্দর, তেমন ছিল রিজনেবল প্রাইসে। এগুলো সেই ছোটবেলার রান্নাবাটি, কতই না খেলতাম।
অলমোস্ট আমাদের মেলায় কেনাকাটা কমপ্লিট। এরপর ঈশান রাইডিং কারে ওঠে, এনজয় করে। আজকের ভ্লগটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কেউ আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রেখো। তো চলো টাটা, আবার খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে।